بسم الله الرحمن الرحيم من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا গাছে ছিল নবীজিকে মাছে ছিল নবীজির উম্মত হইয়া চিল্লাম না কব চিল্ল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد তুমি গো খোদারে পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি একা সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا তোমারই অলখ দানে আলোকিত সারা তোমারই মধুর তানে দিল পারা পারা মোহাম্মদ তুমি অগম খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা অগণ বিদ জহান অগণ বিদ জহান তুমি দয়া করে শাফাত করো গো সঙ্গিনী মরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ আয়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে এক নবিয়ানা বা কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, সন্ধ্যার পর থেকে কিরাত গজল, বিশেষ করে আমাদের ছেলের মতো আমাদের বন্ধুর ছেলে, ইতিপূর্বে যিনি কিরাত পড়ছিলেন আমাদের এক বন্ধুর ছেলে আসাবুল হক সাহেব, তিনি আপনাদের কাছে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। আপনারা শুনছিলেন। অনেক শ্রোতা বা অনেক মানুষ আপনারা বাইরে গেছেন, আপনাদের কাছে অনুরোধ করেছি যাতে করে এই মাদ্রাসার এই ইসালের সবটা বৃথা না হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করি এই মজলিসটাতে এসে বসুন। ভাই, মজলিসে বসলে রসুল বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই মজলিসটাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর আল্লাহর যেখানে রহমত বর্ষণ করেন সেই মজলিসে যদি কোনো শ্রোতা থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের যদি আমরা কোরআনের কথাগুলো শুনি, নবীর আদর্শের কথাগুলো শুনি, তাহলে আজকের আমরা আপনাদের এই পয়সা করে খরচ করি এই মাহফিল করাটা বৃথা হবে যদি আপনারা শ্রোতা হিসাবে না বসেন। বিশেষ করে যেখানটা আজকের ইসলাম সব হচ্ছে এই পাড়ার মানুষেরাও যদি এসে জলসায় বসে, এখানটা কিন্তু জায়গা দেওয়া সম্ভব হবে না কমিটির ভাইদের। কিন্তু আজকে বিশ্বাস করেন কমিটির ভাইরা সুন্দর সামিয়ানা করেছে, তলায় চট দিয়েছে, অথচ মুসলমানের বাচ্চারা একটা জায়গায় ড্যান্স হাঙ্গামা হোক, চট লাগবে না উপরে, তলায় চট লাগবে না উপরে লাগবে না, পাছার তলায় জুতো দিয়ে বসবে, ঠিক না? কিন্তু আজকের আমাদের কোরআনের মাহফিলগুলো এমন কেন? অভাবগ্রস্ত হলে শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার শুধু অভাবগ্রস্ত করেছো, তো অভাবগ্রস্ত করবে না কেন? আমাদের দোষে করতেছে আল্লাহ। আজকের আপনাদের গ্রামে আপনাদের পাড়াতে হেফজুল কোরআনিয়া মাদ্রাসা চলে। আপনি জানেন যেখানে রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, সেই এলাকা ব্যাপী আল্লাহর বড় বড় কঠিন কঠিন গজব থেকে আল্লাহ তাদের হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা সেই কোরআনের মাহফিল থেকে আমরা কেন গাফেল হব? আমরা কেন দূরে সরে যাব? আমাদেরকে তো ভাবতে হবে যে আজকে যে ছেলেগুলো মা বাপ তাদের মহব্বত ছেড়ে দিয়ে আজকের আপনাদের দুয়ারে এসেছে কোরআন শিক্ষার জন্য, আপনাদের অর্থ খেয়ে আপনাদের শ্রমে তারা যে আজকের কোরআন হেফজ করে এখান থেকে বাড়ি চলে যাচ্ছে, এরও যা এরও পুরস্কার আপনাদের আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভেতরে স্পষ্ট করে জানিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফের ভেতরে বললেন, আয় আমার নবী আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতেদেরকে বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বললেন যারা ইলম শিক্ষা জানে, লেখাপড়া জানে, আর যারা ইলম শিক্ষা জানে না, আর যারা কোরআন পড়তে জানে না, যারা শিক্ষিত আর অশিক্ষিত, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা যে মানুষ কোরআন জানে আর যে কোরআন জানে না, এই দুটো মানুষ বলে এক না। বিশ্বাস করেন, যে লেখাপড়া জানে, জেনারেল শিক্ষা হোক আর আরবিক হোক, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ আর যারা আক্ষরিক জ্ঞান জেনারেল শিক্ষা অর্জন করতে পারেনি, এই দুটো মানুষের যোগ্যতা কিন্তু এক নয়।
আমার বাদাল ভাইরা, আমার পর্দার অন্তরে মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ জাহান্নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে। একটা মানুষের জান্নাতের টিকিট পেয়ে গেল আর একটা মানুষ জাহান্নামে টিকিট পেয়ে গেল। এই দুটো মানুষ যেমন কোন মানুষের কাছে আল্লাহর কাছে এই মানুষটা এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যারা কোরআনের মজলিসে বসে বসে কোরআন শোনে আর যারা বাড়ি বসে বসে কোরআন শোনে, এই দুটো মানুষ কিন্তু আল্লাহ দরবারে এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর নবী আমার বললেন, কোরআনের মজলিসে বসে যদি কোনো মানুষেরা কোরআন শুনতে বসে, আমি দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটির জীবনে সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিস আজকে যারা আপনারা কায়েম করেছেন, কিন্তু এই মজলিসটাতে বসলে পরে আল্লাহ জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করিয়ে দেন। বাবু, আজকের কোরআন যেখানে শিক্ষা অর্জন হয়, এই আগেই বলেছি, এই জায়গারও একটা ফজিলাত রয়েছে। যাদের সম্পদের উপরে মাদ্রাসা রয়েছে, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর এই মানুষটা যার সম্পদের উপরে মাদ্রাসা, তিনি মারা গেছেন, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে তার কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়া পাবে। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, আজকের শবে বরাতের মাস বলো, শাবান মাস, ভাই বলছিলেন শবে বরাতের মাস, দেখবেন কোরআন পড়ার জন্য ছেলেদের মেয়েদের সব হিড়িক পড়ে যাবে, ঠিক না ভুল? কিন্তু কোরআন শিখেছি আড়ার মাথায় উঠে আছে থাকে, সারা বছর কোরআন শরীফে হাত দেইনি আমি, আর শবে বরাতের গুণে এসেছে, এবার কোরআনটা গেছে পড়ার জন্য গিয়ে দেখি মাকুস আর উইবুকা শেষ করে ফেলিছে ভাই। তাহলে ওই কোরআন কি জান্নাতে নিয়ে যাবে? আগে আমাদের জানতে হবে কোরআন শব্দের অর্থ কি। কোরআন শব্দের অর্থ হলো প্রত্যেক দিন পঠন পাঠনের কিতাবকেই কোরআন বলা হয়। কোরআন শিখে তুলে রাখার জন্য কোরআন নয়, ওই কোরআনটা প্রত্যেক দিন পড়বেন, ওই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই কোরআন যদি আপনি না তেলাওয়াত করেন, ওই কোরআন আপনাকে বদদোয়া করিয়ে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর গজবের জাহান্নাম পর্যন্ত ঠেলে দেবে ওই কোরআন। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি আল্লাহ। আল্লাহ নবী আমার বলে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, তোমরা মায়ের দোলনা থেকে শুরু করে যতদিন তোমরা কবরে জমিনে না যাবে ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বলেন, যতদিন তুমি বয়সটা হয়ে যাবে, যতদিন তোমার ইন্তেকালটা না হয়ে যাবে, যতদিন পর্যন্ত তুমি মৃত্যু মুখে পতিত না হবে, ততদিন পর্যন্ত কোরআনটা শিক্ষা অর্জন করো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি যদি কোরআনটা শিক্ষা অর্জন করি, আপনি যদি কবরে জমিনে যেতে পারেন, ওই কবর আপনাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মজলিস আমাদের অবস্থা এমন হবে গেল। আমি আগেই বলেছি, আমরা যারা বসে আছি আল্লাহর সিসি ক্যামেরা, আমি যেটা বলছি রেকর্ড